বিবাহিত নারীর উত্তেজনা উঠলে আপনার সামনে এই সাতটি আচরণ বারবার করতেই থাকবে। অর্থাৎ বিবাহিত নারীর শরীরের ভাষা, আকর্ষণ ও আগ্রহের সাতটি সূক্ষ্ম সংকেত নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এই সংকেতগুলোর যে কোনো একটি যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন সে আপনার জন্য আগ্রহী। কিন্তু মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এই সংকেতগুলো বন্ধুত্ব বা বিশ্বাসেরও প্রকাশ হতে পারে। তাই একক সিদ্ধান্তে না গিয়ে উভয়ের সম্মতি বোঝাপড়াই সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। যাক, আসল কথায় আসি। আচ্ছা বলুন তো, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কারো আচরণ হঠাৎ বদলে গেছে, কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না কেন? সে আপনার সাথে কথা বলছে স্বাভাবিকভাবেই, কিন্তু তার চোখে যেন অন্য কিছু চলছে। হঠাৎ করে সে একটু বেশি কাছাকাছি চলে আসছে, কখনো চুল ঠিক করছে, আবার কখনো অকারণে হাসছে। তখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এটা কি শুধু স্বাভাবিক আচরণ, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? মানুষের শরীর অনেক সময় এমন সব কথা বলে যা মুখে বলা হয় না। বিশেষ করে সম্পর্ক, আকর্ষণ বা মানসিক ঘনিষ্ঠতার ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ অনেক বড় ভূমিকা রাখে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব সংকেত সবসময় এক অর্থ বহন করে না। একই আচরণ একজনের ক্ষেত্রে আকর্ষণের ইঙ্গিত হতে পারে, আবার অন্য কারো ক্ষেত্রে সেটা হতে পারে শুধুই স্বাচ্ছন্দ্য, বন্ধুত্ব বা অভ্যাস। তাই আজকের ভিডিওতে আমরা জানব কিছু সাধারণ আচরণ যেগুলো অনেক সময় আকর্ষণ বা ঘনিষ্ঠতার ইঙ্গিত দিতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে এগুলোকে সঠিকভাবে বোঝা উচিত ভুল না করে। আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে যদি আমার কথাগুলো আপনার জন্য যোগ্য মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এরকম নিত্য নতুন টিপস নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতে এই সাতটি আচরণের মধ্যে কোনটা সবচেয়ে বেশি চোখে পড়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অতিরিক্ত শারীরিক সান্নিধ্য খোঁজা। যখন কেউ আপনার প্রতি মানসিকভাবে আগ্রহী হয়ে ওঠে তখন সে অজান্তে আপনার কাছাকাছি থাকতে চায়। ধরুন সে আপনার পাশে বসার সুযোগ খুঁজছে, কথা বলার সময় একটু ঝুঁকে আসছে বা অজুহাতে হালকা স্পর্শ করছে। এগুলো অনেক সময় তার ভিতরে স্বাচ্ছন্দ্য বা সংযোগের ইঙ্গিত দেয়। কিন্তু মনে রাখবেন, সব কাছাকাছি আসা মানেই রোমান্টিক আগ্রহ নয়। অনেক সময় এটা বন্ধুত্ব বা বিশ্বাসেরও প্রকাশ হতে পারে। নাম্বার 2, চুল বা ঠোঁটে বারবার হাত দেওয়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন কেউ আপনার সামনে বারবার চুল ঠিক করছে, ঠোঁটে হাত দিচ্ছে, বা নিজের উপস্থিতি নিয়ে বেশি সচেতন হয়ে যাচ্ছে। মনোবিজ্ঞান এটাকে বলা হয় সেলফ গ্লোয়িং বিহেভিয়ার। এটা অনেক সময় ঘটে যখন নিজের উপস্থিতিকে আরো আকর্ষণীয় করে তুলতে চায়। তবে এখানে একটা টুইস্ট আছে, একই আচরণ নার্ভাসনেস বা অস্বস্তির কারণেও হতে পারে। তাই শুধু এটুকু দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নাম্বার 3, চোখের ভাষা ও আই কন্ট্যাক্ট। চোখ অনেক সময় মুখের চেয়েও বেশি কথা বলে। কেউ যদি আপনার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে, চোখে চোখ রেখে কথা বলে, বা হালকা হাসি দিয়ে তাকায়, তাহলে সেটা আগ্রহের একটি সম্ভাব্য সংকেত হতে পারে। তবে কিছু মানুষ স্বাভাবিকভাবেই বেশি আই কন্ট্রাক্ট করে, তাই এটাকে প্রেক্ষাপট অনুযায়ী বুঝতে হবে। নাম্বার 4, শ্বাস প্রশ্বাস ও কণ্ঠস্বরের পরিবর্তন। মানুষ যখন আবেগপ্রবণ বা উত্তেজিত হয় তখন শরীর স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন দেখা যায়, যেমন শ্বাস দ্রুত হওয়া, কণ্ঠস্বর নরম বা নিচু হয়ে যাওয়া। এগুলো শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো একই পরিবর্তন ভয় বা উদ্বেগের কারণ হতে পারে। নাম্বার 5, স্পর্শের প্রতিক্রিয়া বা কমফোর্ট উইথ টাচ। কেউ যদি আপনার স্পর্শে অস্বস্তি না দেখায়, বরং স্বাভাবিক থাকে বা স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সেটা একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হলো সম্মতি। কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে কিনা সেটা বোঝা এবং সম্মান করা সবচেয়ে জরুরি। নাম্বার 6, কথা বলার অজুহাত খোঁজা। যদি দেখেন সে অকারণে
আপনার সাথে কথা বলতে চাইছে, কখনো ছোট ছোট প্রশ্ন করছে, কখনো এমন বিষয় নিয়ে কথা বলছে যার খুব একটা প্রয়োজন নেই, তাহলে বুঝতে হবে সে আপনার সাথে যোগাযোগটা ধরে রাখতে চাইছে। মানুষ সাধারণত সেই মানুষটির কাছে যেতে চায় যার প্রতি তার আগ্রহ থাকে। তাই বারবার কথা বলার চেষ্টা করা একটা গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। নাম্বার 7, শরীরের ভঙ্গিতে পরিবর্তন। আপনি যদি লক্ষ্য করেন সে আপনার দিকে একটু ঝুঁকে কথা বলছে বা নিজের অবস্থান এমন ভাবে ঠিক করছে যাতে আপনি তাকে বেশি লক্ষ্য করেন, তাহলে সেটা তার অবচেতন মন থেকে আসা একটা ইঙ্গিত হতে পারে। বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনের কথা বলে দেয় যা আমরা নিজেরাও বুঝতে পারি না। সবশেষে একটা কথা স্পষ্ট করে বলি, এই সংকেতগুলো কখনোই নিশ্চিত প্রমাণ নয়। ভুলভাবে ব্যাখ্যা করলে সম্পর্ক নষ্ট হতে পারে। সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সম্মানজনক যোগাযোগ। কারো অনুভূতি বোঝার জন্য শরীরের ভাষা একটি সহায়ক মাধ্যম হতে পারে, কিন্তু একমাত্র মাধ্যম নয়। সত্যিকারের সংযোগ তৈরি হয় বোঝাপড়া, সম্মান এবং পারস্পরিক সম্মতির উপর। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।